আপনার লেবুর দরকার 400 বস্তা, লেবুর দরকার 400 বস্তা, লেবু আছে আপনার 200 বস্তা, ঠিক আছে? লেবু আছে আপনার 200 বস্তা, 200 বস্তা লেবু আছে, লেবুর দরকার 400 বস্তা। লেবুটা যেহেতু মনে করেন 400 বস্তা, লেবুটা আমরা ভাইয়া এখন আমরা ভাই বোনের মতন, হ্যাঁ আপনাদের কাছে যখন আমি খাসিগুলো ভাড়া দিই, এই খাসির টাকা দিয়ে যখন রাজনীতি করি, তখন ম্যাজিস্ট্রেটরা আপনাদের উপর যখন ইয়া করে, জরিমানা করে, কিছুদিন আগে আপনার একজনের কাছে আপনি মতন করে, আপনি যখন ব্যবসায়ী, আপনি সাথে যারা করে মানে দিনে ব্যবসা করে অল্প অল্প মাল নিয়ে, তারপর থেকে কিন্তু জরিমানা আদায় করছে ম্যাজিস্ট্রেট এসে, আপনাকে এলাকার মানুষ। আচ্ছা আদায় করছি। এই যে এখন এই লেবুটা যখন দাম বাড়ে তখন কারা দাম পায়, আর যখন লস খা তখন কারা এই লসে ঘাটতি দেয়? বিষয় হচ্ছে এটা হচ্ছে কাঁচামাল, এটা হচ্ছে গাছের গুঁড়া, কি গেছি বুঝছেন? দেখা গেছে আমার 5টা মোকাম আছে, মানে 5টা মোকামও দেখা গেছে ফলন বেশি ধরছে, ঠিক আছে? মানে ফলন বেশি ধরলে এটা আপনার কম দামে পাইতেছি। দেখা গেছে এবার আমরা ফলন কম ধরছে, লেবু দেখা গেছে আপনার 1 লাখের দরকার, আমরা পাইছি কত 50,000, এখানে লেবুর দামটা বাইরে গেছে লেবুর দামটা, ঠিক আছে? আর যদি লেবুর উৎপাদনটা বেশি হয় তো লেবুর দামটা আমরা কম পাই। আর যে বাজারের যে বিষয়টা, যদি দেখা গেছে পাই লইলে 200 বস্তা আসতে দেখা লেবু শর্ট পড়ে গেছে, মনে করেন 1 টাকার মাল 5 টাকা দিতেছে গা, 10 টাকা দিতেছে গা, 8 টাকা দিতেছে গা। আপনার কথা শেষ? হ্যাঁ, একটু মানে কাঁচামাল কিন্তু সিন্ডিকেটে চলে না, কাঁচামালটা এটা কিন্তু সিন্ডিকেট না, কথা কি কিছু বুঝছেন আপনি? ভাইয়া এই যে এখন যে কথা আপনি বলছেন না যে আপা যখন গাছে ফল বেশি হয় তখন কিন্তু আমদানি বেশি, দাম কমে, আর যখন ফল কম হয় তখন কিন্তু দামটা বেশি হয়। আচ্ছা, তো যখন যদি ফল বেশি হলে আপনাদের মালটা ঠিক আছে বিক্রি হলে কিছু সামান্য আমরা লাভ করি, আর কম দাম আইলে যা যা মালটা কম হিসাবে যখন চলে যায় তখন তো আপনাদের ঘর ভাড়া, জায়গা ভাড়া সব তো আপনি পূরণ করতে হবে। দেখেন এই যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা সময় কিন্তু মিনিস্টার দেয় না। হ্যাঁ, সে যারা কোনো সময় দেয় না, একটা 5 মাসের কথা বলার সময় দেয় না, ম্যাজিস্ট্রেট আই কি করে জরিমানা আদায় করে। তো এই যে আপনি এখন যে কথা বলছেন, হ্যাঁ এখন মনে করেন তাহলে ওইখান থেকে আমার লাগবে ইয়ানে 5 বস্তা, আমি পাইছি 1 বস্তা, তাহলে আমার 4 বস্তা শর্ট থেকে 1 বস্তার দাম দিয়ে তো আমার ফল ভাড়া দিত, এখানে তো মানে ব্যবসায়ীরা লাভবান না। আমার স্টাফ ভাড়া দিতে হয়, স্টাফ ভাড়া দিতে হয়, লেবার বিল দিতে হয়, সব বিল দিয়ে আমার পড়তে পারে অনেক পড়তে পারে, ঠিক আছে? জুল ভাইয়া এখন যে কথাটা বলছেন ইনশাআল্লাহ আমি কিন্তু বুঝলাম না যে কেন দাম বাড়লে আপনাকে কি লাভ হয় না লস হয়। দেখলাম দাম বাড়লেও আপনাকে ব্যবসায়ীগত মুখে হাসি থাকে না, সবসময় বেজার থাকে। যখন মালের আমদানি হয় তখন কিন্তু তাদের মুখে বেজার থাকে, এটা কারণটা কি? এই কারণটা যদি আমরা বাইর না করতে পারি, মূল জায়গাটা কোথায়, ঠিক আছে? এগুলো নিয়ে কিন্তু আমাদের দেশের মানে মনে করি যে আমাদের দেশের যে সমস্যা, ব্যবসায়িক থেকে যদি আমরা ব্যবসা সম্পর্কে জানতে চাই, তো এটা হচ্ছে আমি আপনার কাছে ব্যবসা করি, আপনাদের টাকা দিয়ে আমি ইনশাল্লাহ রাজনীতি করি, কিন্তু রাজনীতির দলের রাজনীতি না, যেখানে আমাদের দেশের মানুষ কথা বলতে পারে, ব্যবসায়ীরা যে যার জায়গা থেকে আছে। এটার জন্য আমি একটা চ্যানেল খুলছি, কারণ বাজার অডিও নিউজ 24, মানে এটা আমরা নিজেরাই কথা বলতে পারবো ইনশাল্লাহ। আমাদের মনের যে কষ্ট, দুঃখ, ব্যথা, সুখ, দুঃখ আমরা যদি দেশের গরিব মানুষ, আমরা তো কথা বলতে পারি না, কিছু কথা বললে আমি বেগুন বাড়ি অনেক দুনিয়াতে বেগুন বাড়ি কিছু মানুষ কমই বলে, সত্য কথা তো মানুষ কিছু কমই বলে, কথা বুঝছেন? ভাই আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ সাহস রাখবেন, সাহসের জয়, সাহসের উন্নয়ন।